নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রোফাইলে সবাইকে স্বাগত জানাই। মাদ্রালের হনুমান মন্দিরে কি করে যাবেন, কখন পুজো হয়, কখন ভোগ প্রসাদ পাওয়া যায়, সব ডিটেলস আজকে আপনাদের দেব। আমি না প্রথমে ভাবতাম এরকম শোয়া বজরংবলী শুধুমাত্র আমাদের কাকিনাড়াই আছে, কিন্তু না, এইরকম শোয়া বজরংবলী আছে প্রয়াগরাজে। আমি যখন প্রয়াগরাজে গেছিলাম তখন ওই মন্দিরে গিয়ে দেখলাম, অবিশ্বাস্যভাবে আমি ভাবছিলাম যে একটাই আছে, কিন্তু না, এরকম দুটো মন্দির আছে। প্রয়াগরাজে হনুমান মন্দিরের নাম হচ্ছে লেটে হুয়ে হনুমানজি বা বাড়ি হনুমানজি। এই মাদ্রালি হনুমান মন্দিরে প্রথমে ঢুকেই দেখতে পাবেন সিদ্ধিদাতা গণেশ, তারপরে পাশেই দেখবেন একটা জগন্নাথ দেবের রথ রয়েছে এবং জগন্নাথ দেবের ছবি রয়েছে। আশেপাশে প্রচুর দোকান আছে, এতগুলো দোকান আপনি কিছু বাড়িতেই কিনে নিয়ে যেতে হবে না, সেখান থেকেই সব কিছু কিনতে পারবেন। আর ডালা শুরু হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম না, সব থেকে কম কত টাকা দিয়ে শুরু হয়? 31-এ পুরো ডালা কি কি থাকে ওর মধ্যে? ওটা কিন্তু ডালার কথা। এবার বলি, অনেকে কিন্তু দুটো লাড্ডু নিয়ে গিয়েও পুজো দিচ্ছে। সব থেকে ভালো ব্যাপার হলো, ওখানে পুজো দেওয়ার জন্যে যে ডালা নিয়ে যেতেই হবে এরকম কিন্তু কোনো মানে নেই। আপনি দুটো লাড্ডু নিয়ে গিয়েও পুজো দিতে পারেন। দুটো লাড্ডু নিয়ে গেলেও ঠিক যেভাবে পুরোহিতরা আপনার পুজো দেবে, আপনি ডালা ছোট থেকে বড় যেরকমই নেন না কেন, পুরোহিতরা সেইভাবেই পুজো দেবে। ওখানে কিন্তু আপনার দক্ষিণা তারা হাতে নেয় না, তারা দান বক্সে নেয়। এবং নির্দিষ্ট জায়গায় এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা আছে, দান বাক্স আছে, এবং আপনি যদি কোনো কিছু মানত করেন তাহলে ওখানে একটি গাছের মধ্যে চূর্ণি বেঁধে মানত করতে পারেন। এবং এই যে বড় ঝিলটা দেখছেন, এই বড় ঝিলটাতে বোটিং হয়, আপনারা চাইলে বোটিং করতেই পারেন খুবই স্বল্প মূল্যে। এবার বলি যে ওখানে ভোগ খাওয়ানোর নিয়মটা। ভোগ খাওয়ানোর নিয়ম হচ্ছে, দুপুর 1টা থেকে দুপুর 3:30 অবধি ওখানে বসে ভোগ খাওয়ানো হয়। মা অন্নপূর্ণা মন্দিরের পাশের জায়গা আছে। আর যদি আপনি নিয়ে আসবেন মনে করেন, সেক্ষেত্রে আপনি 3:30 থেকে 7:30 অবধি যতক্ষণ আর কি ভোগ অ্যাভেলেবেল থাকবে, আপনি স্লিপ কেটে বাড়িতে মালসার মধ্যে সেই ভোগ প্রসাদ নিয়ে আসতে পারেন। আর ওখানে বসে খেলেও আপনার যা ভোগের দাম, নিয়ে আসলেও তাই, 51 টাকা ওনারা নেন। এছাড়াও যদি আপনি ভোগ প্রসাদ বসে না খান কিংবা মানুষের না নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা সন্ধ্যা আরতির পর ওখানে খিচুড়ি ভোগ প্রসাদও দেওয়া হয়, যতক্ষণ আর কি থাকে বাবাকে ভোগ লাগানোর পরে, সেটা ওনারা দিয়ে থাকে। আমরা যখন গেছিলাম তখন সন্ধ্যা আরতি হবে, তাই বজরংবলীকে ভালো করে পয় পরিষ্কার করা হচ্ছিল। পুরো মন্দিরটা অনেকটা বড় এবং অনেকটা সময় লাগে। বিকেল 5:30 থেকে 6:45-র মধ্যে কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য, কারণ সন্ধ্যা আরতি হয়। তারপরে আবার পুনরায় 7টার দিকে খুলে দেওয়া হয়। পাশে এরকম নাট মন্দির আছে, সেখানে আপনার শ্রীরামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণ এবং বজরংবলী আছেন। এবং তার উল্টো উল্টো দিকেই রয়েছে আপনার আরেকটি মন্দির। পুরো মন্দিরটাতে কৃষ্ণ ঠাকুরের লীলা করার বিভিন্ন বর্ণনা রয়েছে। ওদিকে বজরংবলীর বিভিন্ন যে হাতে করে পাহাড় নিয়ে আসা, সেই সবের বর্ণনা রয়েছে। মানে সিমেন্টের মাধ্যমে দেওয়ালে সেগুলি চিত্র অঙ্কন করা হয়েছে এবং খুবই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এবং রাধাকৃষ্ণের একটি মাটির মূর্তিও আছে, তাছাড়া রয়েছে রাধাকৃষ্ণের আরও একটি মূর্তি, নিমাই, চৈতন্য দেব। তারপরে পুরো মন্দিরটা ঘোরার পরে সেখান থেকে বেরিয়ে আপনারা অন্নপূর্ণা মন্দিরে যেতে পারেন। অন্নপূর্ণা মন্দিরেও কিন্তু যেই সময় হনুমানজির আরতি হয়, ঠিক তার কিছুক্ষণ আগেও অন্নপূর্ণা মন্দিরে আরতি হয়। এই যে কড়াগুলো দেখছেন, এই রকম কড়ায় রোজ বাবার ভোগ প্রসাদ তৈরি করা হয় বজরংবলী। এবং এই যে খিচুড়ির গামলাগুলো দেখছেন, এইগুলোই বাবার সন্ধ্যা আরতির পর বিতরণ করা হয়। এখন অন্নপূর্ণা মন্দিরের পাশে পার্কের মতো হয়েছে, বাচ্চারা এখানে দেখুন বিভিন্ন রকম দোলনা চড়ছে। অনেকে নিরিবিলি স্থানে বসে তাদের সময় কাটানোর জন্য জায়গাটা খুবই সুন্দর এবং একটি আপনি শান্তি অনুভব করবেন।
এই জায়গাগুলির অনেক উন্নতি হয়েছে। আমরা যখন আগে গেছিলাম এই জায়গাগুলি অন্যরকম ছিল। এখন দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে মন্দির কর্তৃপক্ষ সম্পূর্ণ জায়গাটি। মন্দির কিন্তু সকালবেলায় ঠিক ৭টার দিকে খুলে যায়। আর এই যে ভোগ প্রসাদের কথা বলছিলাম এইখানেই বসে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এটা অন্নপূর্ণা মন্দিরের একদম পাশে। অন্নপূর্ণা মন্দিরটারও কিন্তু সংস্করণ হচ্ছে, কারণ মন্দিরগুলি অনেক পুরনো তো তাই। অন্নপূর্ণা মন্দিরের ওপরে ওঠার আগে অবশ্যই কিন্তু আগে নিচে দেখবেন, কারণ নিচে রয়েছে আমাদের স্বয়ং মহাদেব। মহাদেব নিচে থাকার দরুন অনেকে হয়তো জানেন না, সিঁড়ি দিয়ে যেহেতু ওপরটাই সবাই দেখতে পায় তাই আগে উঠে যায়। আমি কিন্তু বলে দিলাম আগে দেখবেন যে এখানে সিঁড়ির যে একদম নিচ তলায় সিঁড়ির থেকে নিচে নামতে ওখানে স্বয়ং ভোলা মহেশ্বর রয়েছেন। পাশে মন্দিরটা দেখলেন কত বড়, এত সুন্দরভাবে মন্দিরটায় নতুন করে আবার সংস্করণ করছে। আপনাদের একবেলার সময় খুব সুন্দরভাবে কেটে যাবে বজরংবলীর কাছে গিয়ে আর মহাদেব অন্নপূর্ণা দেবীর মন্দিরটি দেখে। পুরো অন্নপূর্ণা দেবীর মন্দিরটাতেও বিভিন্ন রকমভাবে ঠাকুরদের বিভিন্ন চিত্র বর্ণনা করা হয়েছে। আর অন্নপূর্ণা মন্দিরের প্রধান যে মূর্তিটি তার পিছনে রয়েছে সমুদ্র মন্থনের সময়কার দৃশ্য বর্ণনা করা। অনেকে এখানে বজরংবলী পুজো দেওয়ার পরও বসে কিছুক্ষণ সময় কাটাচ্ছেন। আর আমরা যখন গেছিলাম তখন তো বললাম যে হনুমানজির আবার সন্ধ্যা আরতির জন্য রেডি করছিলেন। দেখুন ওখানকার মন্দির কর্তৃপক্ষের লোকেরা কি সুন্দরভাবে হনুমানজিকে আবার রেডি করছিলেন সন্ধ্যা আরতির জন্য। এই যে বটপাতাগুলির মধ্যে শ্রীরাম লেখা ছিল, খুবই সুন্দরভাবে ওনারা পরিষ্কার করে আবার রেডি করছিলেন সন্ধ্যাবেলার পুজোর জন্যে। আর সবথেকে এখানে বিশেষ মুহূর্ত হচ্ছে এটাই, এই সন্ধ্যা আরতির সময় সর্বশেষে হনুমান চালিসা পাঠ করা হয়। সে যেন এক বিশেষ মুহূর্ত, সবাই একসঙ্গে বলে ওঠে সেই হনুমান চালিসা পাঠের সময় জয় শ্রীরাম বা হনুমান চালিসা সবাই একসাথে বলে। উলুধ্বনি শঙ্খধ্বনির সাথে এত সুন্দরভাবে সবাই বলে যে আপনার মন তখন একদম ভরে উঠবে। আমরা যখন গেছিলাম যেহেতু হনুমানজির সন্ধ্যা আরতি হবে তাই মন্দির বন্ধ হয়ে গেছিল, তার জন্য লাইনটা কিন্তু অনেকটাই হয়েছিল। কিন্তু লাইন অনেক হলেও কোনো সমস্যা ছিল না, কারণ মন্দির কর্তৃপক্ষের লোকেরা এত সুন্দরভাবে পরিচালনা করেছে লাইনগুলোকে যে আপনার পুজো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এমন নয় যে আপনারা তাড়াতাড়ি পুজো দিচ্ছেন বলে আপনার পুজো ভালো হবে না। প্রত্যেকটা মানুষেরই নামগোত্র বলে পুজো দেওয়া হয় ওখানে। আর স সন্ধ্যা আরতির পর যেটা সবথেকে ভালো লাগে যে সবাই একসাথে মিলে হনুমান চালিসা পাঠ করছে। प्रभु बंदिगा मुखमारी जल्दी राग गए रजनारी दुर्गमनाथ के जेते सुबह अनुग्रह तुम्हारे देते राम दुआरे तुम रखवारे शोधना आज्ञा बिन पैसारे तब सुख रहे तुम्हारी करना तुम रक्षिता हो तो डरना आपन तेज संभालो आप तीनों लोग हाथ करेगा गुरु विचार निकल नहीं आवे महावीर जब नाम सुनावे नाथे रोग हरे सब पीरा जपत निरंतर हनुमत वीरा फिर बचो तुरु सियावर रामचंद्र की जय पवन पुत्र हनुमान की जय 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 जय
সবশেষে এটাই বলবো, আপনারা যদি লাইনে দাঁড়িয়েও থাকেন কিছু মনেই হবে না। এত সুন্দরভাবে যে সন্ধ্যা আরতিটা ওখানে হয়, আপনারা সেটার সাক্ষী থাকতে পারবেন। সকাল থেকে একবারই অঞ্জলি হয়, আর বাদবাকি পরবর্তী সময়ে আপনার নাম গোত্র বলেই পুজো করা হবে। যা যা দেবেন সেগুলো বজরংবলীকে দেওয়া হবে। আর ওখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা আছে, কোনো চিন্তা নেই। আপনারা প্রসাদ খাওয়ার পর ওখানে পানীয় জলের গ্রহণ করতে পারবেন। এবার বলি কিভাবে যাবেন। নৈহাটি থেকেও যেতে পারেন, কাকিনাড়া থেকেও যেতে পারেন। কাকিনাড়া থেকে গেলে ব্রিজের ওপর উঠবেন, যে কোনো টোটোওয়ালাকে বলবেন আমি মাদ্রালে হনুমান মন্দিরে যাব, আপনার থেকে 20 কিংবা 25 টাকা ভাড়া নিয়ে সে আপনাকে পৌঁছে দেবে। আর যদি নৈহাটি দিয়ে যান সেক্ষেত্রে আপনি 6 নম্বরের দিক দিয়ে, মানে ওই দিক দিয়ে বেরোবেন ব্রিজের ওপর থেকে 6 নম্বরের দিকে। ওখান থেকে নেমে আপনি টোটো ধরেই যেতে হবে। টোটোওয়ালাকে বলবেন যে আমি মাত্রালে হনুমান মন্দিরে যাব, সে পৌঁছে দেবে। আর যদি একসাথে রিজার্ভ করে যেতে চান সেক্ষেত্রে অটো আপনাকে নিয়ে যেতে পারে। এবং মন্দিরের বাইরে কিন্তু অটো টোটো অ্যাভেলেবেল আছে। আপনারা যদি রিজার্ভ করে না যান, এমনিও যান, সেখান থেকেও আপনারা আবার স্টেশনে ব্যাক করে আসতে পারেন। খুবই সুন্দর এখন ওই জায়গাগুলোর উন্নতি হয়েছে, তাই যাওয়া নিয়ে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। আর বলেই তো দিলাম, পুজো দেওয়ার জন্য কোনো রকম মূল্য ধার্য নেই, ওখানে সবাই সমানভাবে একসাথে পুজো দিতে পারবে। এটা সবথেকে একটা ভালো দিক ওখানকার। সবশেষে বলবো, জয় বজরংবলী, সবাইকে ভালো রেখো, সবাইকে রক্ষা করো।